ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে তয়্যিবা দান করে, আগামীকাল আমাদের চোখে ইনশাআল্লাহ দেখতে পাবো ঈদ এবং হাজার হাজার প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা কি করব? জবাই করব, কুরবানি করব। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য কুরবানি করব না কার জন্য বলেন? আল্লাহর জন্য কুরবানি করব। আমরা অনেকেই আছি আমার নামে কুরবানি দাও, অন্য নামে কুরবানি দাও, এরকমটা না, কিন্তু আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে। আমরা অনেক জায়গায় দেখি বা অনেক জায়গায় দেখা যায় একটা ছাগল বা একটা গরু মানে 4 হাত পা বেঁধে রেখে দেয়, তারপর একটা লিস্ট দেয় হুজুরকে, পড়েন এটা পড়েন, অমুক জেলা, অমুকের নাম, অমুকের বাপের নাম, অমুকের খালার নাম, অমুকের নাম, নানার নাম বলতে বলতে গরুটা মনে করেন 2-3 মিনিট পার হয়ে যায়। এরকম হয় কিনা সমাজে? তো কুরবানি দেব আল্লাহর নামে, আমাদের নিয়ত থাকতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়ত যদি পরিপূর্ণ থাকে, নিয়ত থাকতে হবে মনে হয় আল্লাহ কিছু বুঝে না, মানে আল্লাহ ওদের মতনই, আল্লাহ কিছু বুঝে না, আল্লাহ কানে শোনে না, চোখে দেখে না, আল্লাহ তাআলা কিছুই দেখে না, এরকমটা যেন না হয়। একটা যে কষ্ট পায় না, একটা গাছের পাতা যদি অন্যায়ভাবে ছেঁড়া হয়, গাছটাও কিন্তু কষ্ট পায়, কারণ গাছেরও জীবন আছে, নাকি বলেন? গাছের জীবন আছে। এই জন্য আল্লাহর নামে কুরবানি দেব। আমরা যত তাড়াতাড়ি পারি নামাজ শেষ করার পরে আমরা পশুটাকে ভালোভাবে বেঁধে আমরা তাড়াতাড়ি যে কুরবানি দিবে তার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে, কারণ নামে না, তার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, নাকি বলেন? আল্লাহর নামে কুরবানি হবে। কুরবানি কবুল হওয়ার 4টা